হযরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ ওলি ইসলাম প্রচার করতে করতে কাশ্মীর থেকে এসেছেন কুরাইশ বংশে। পর্যায়ক্রমে ইসলাম প্রচার করতে করতে আইসা এখানে শাহ সুজা এবং আওরঙ্গজেব এরা দুই ভাই এর কাছে এসে চাইছিল আমাকে কিছু হালকা থাকার অংশ, থাকার জায়গা দেয়। থাকার জায়গা না দেওয়া ওই ওই এক গিলাস দুধ এবং বিষ পানি করে, দুধ আর বিষ। পানি মিক্স করে দেয় আল্লাহর অলিকে। কারণ ঢক ঢক করে হাফ গিলাস খাওয়া হয়ে গেছে। শাহ সুজা পর্যায়ক্রমে ধরেছে, আর কি আপনি বিষ খাইছেন কেন? "এ তো বিষ।" কই, "না তো, বিষটা না তো মজা লাগছে, খুব সুস্বাদ।" উনি তো আর বুঝতে পারেন না। পর্যায়ক্রমে ওই হাফ গিলাস তখন পুকুরে ফেল দেয়। হুম। পুকুরে মাছ, সাপ ব্যাগ আসলো, মারা গেল। তখন পুকুরের নাম হলো তালাবি সাফা, ওষুধে পরিণত পুকুর। বাংলাদেশে খাওয়া। জি, ও ওষুধে পরিণত হয়ে গেল। তখন আওরঙ্গজেব আর শাহ সুজা চিন্তিত পড়ে গেল, কি হয়েছে? তো মাছ থাকতে ব্যাগ মরে গেল, আমার নাম তো খারাপ হবে, উপায় বুদ্ধি। বলি সাহেব বলছি, না সমস্যা নেই, আর এক গ্লাস পানি দিন আমাকে। আর এক গ্লাস পানি মুখ দেয়া আল্লাহর কালাম কইয়া পুকুরে ফেলে দিল আল্লাহর ওলি। মাছ যেমনকার মাছ তেমন জিন্দা থাকলো আল্লাহর হুকুম। আল্লাহ তুমি সবটাই আল্লাহ। পর্যায়ক্রমে আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে না, তিনি আল্লাহর ওলি বাস্তবিক। আওরঙ্গজেব এবং শাহ সুজা তখন 400 বিঘা জমি দান করেন, বিল্ডিং টাইপ করলো তার লেগে। এখানে দাফন কাফন করা হবে মৃত্যুর পরে, বিল্ডিং তৈরি করলো, মসজিদ তৈরি করলো। এই মসজিদটা জি, এই সেই সময় আল্লাহর ওলির লেগে। একই সাথেই তৈরি। জি, একই সাথে তৈরি, এবং ওরাই তৈরি করেছে শাহ সুজা। আর ওই সামনে যে হচ্ছে মানে ভবনটা, ওইটা কি ভবন? ওটা ওটা শাহ সুজার বাড়ি। বাড়ি আর কি। জি, মাটির নিচে আছে 5টি রুম, ও মাটির উপরে আছে 13। আন্ডারগ্রাউন্ড আছে 5টি আর উপরে 4টি, এবং একটা কুয়াও দেখলাম। ওপরে 13টি আছে, মসজিদ সহ মাটির মাটির নিচে আছে 5টি। আর আচ্ছা চাচা, যে আমরা সামনে কিছু মানে দেখতে পাচ্ছি যে এগুলো সব সামনে কবর আছে আল্লাহ ওলি সাহেবের ভক্তদের কবর। ও আচ্ছা আচ্ছা, মানে যে হচ্ছে নিয়ামতুল্লাহ ওনার যে ভক্ত বা ওনার সাথে যারা ছিলেন তাদের জি জি কবর। জি। আর এখানে ওলি সাহেব বেশি বেশি কোরআন তেলাওয়াত করতো। এই জায়গাতে জি, সুন্নাত এবং ইবাদতখানা। জি সুন্নাত এবং নফল করতো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতো, সাহাবীরা শুনতো এবং মসজিদে ফরজ নামাজ পড়তো। আচ্ছা আসসালাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।